নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মেথি চিকেন। মেথি চিকেন করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন, আপনারা এটা বোনলেসও নিতে পারেন। আর নিয়েছি মেথি, এখানে এক আটি মেথি শাক নিয়ে সেটার ডাঁটাগুলো ফেলে শুধু পাতাগুলো আমি নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট, একটা পুরো গোটা রসুন নিয়েছি বড় সাইজের, আর 1.5 ইঞ্চি মতো আদা ভালো করে পেস্ট করে নিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 2 ইঞ্চি মতো দারচিনি নিয়েছি, 5টা লবঙ্গ আর 7টা গোটা গোলমরিচ নিয়েছি। এখানে টক দই, মাঝারি সাইজের কাপের 1 কাপ টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। নিয়েছি 5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাংসটার মধ্যে সম্পূর্ণ টক দইটা দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়োটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ করে, দু চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে একসাথে মেখে নেব। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার আগে আমি এলাচটা একটু ছিঁড়ে ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুক্ষণ ভালো করে ভাজা করে নেব তেলের মধ্যে ফোড়নগুলোর সাথে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন আর আদা বাটা ফোড়নের সাথে একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলাগুলোর সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা মেথি পাতা। আর মেথি পাতাটা মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর ফাঁকে দিয়ে দেব আন্দাজ মতন চিনি। আমি 1 চামচ চিনি দিচ্ছি, যেহেতু মেথি পাতাটার একটা কষটা ভাব থাকে, চিনিটা দিলে সেটা একটা ব্যালেন্স হয়ে যাবে। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। দেখুন টমেটো আর মেথি পাতা তার থেকে বেশ কিছুটা জল বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতন লবণ। চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, সেটা বুঝে এখন আমি লবণটা দেব। আমি হাফ চামচের থেকে একটু সামান্য কম লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেব।
এটা কিছুক্ষণ ঢাকা চাপা অবস্থায় রান্না হতে থাকুক। 5 থেকে 7 মিনিট রান্না হোক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন টমেটোটা বেশ খানিকটা গলে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা সব কিছুর সাথে ভালো করে একটু কাল মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো হবে না, ওই লো টু মিডিয়ামেই রান্নাটা হবে। এবার আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা 5 মিনিট রান্না হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। চিকেন, মেথি পাতা, টমেটো সব কিছু থেকে মিশে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। আবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে একটু ওপর নিচ করে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল মেথি চিকেন। এটি রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে দারুণ লাগে। শীতটা চলে যাওয়ার আগে একবার হলেও এইভাবে মেথি চিকেন রেডি করে নিন বাড়িতে। আশা করি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।